একদা আল্লাহ রব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালামকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন, হে ইউনুস, তুমি তোমার কাউমের লোকদের হেদায়েতের জন্য তাদেরকে দ্বীনের পথে আহ্বান করো। যদি তোমার কাউমের লোকগণ হেদায়েত কবুল না করে তবে আমি তাদেরকে সেইভাবেই ধ্বংস করে দেব যেভাবে আমি ইতিপূর্বে আদ ও সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছিলাম। অতঃপর হযরত ইউনুস আলাইহিস সালাম তার কাউমের নিকট গিয়ে বললেন, হে আমার কাউম, তোমরা স্বীকার করে নাও আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত আর কোনো উপাস্য নেই, আমি তার প্রেরিত রাসূল। অতএব তোমরা দেবদেবীর পূজা পরিত্যাগ করে এক নিরাকার ও সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো এবং আমার উপদেশ ও আদেশ অনুযায়ী কাজকর্ম করো। কিন্তু সেই কাউমের লোকজন তার কথার প্রতি কোনো কর্ণপাতই করল না, বরং তারা জবাব দিল, হে ইউনুস, তুমি যদি আমাদেরকে টুকরো টুকরো করে ফেলো তথাপিও আমরা তোমার কথা শুনে আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করব না এবং আমরা কোনোদিনই দেবদেবীর উপাসনা ছাড়ব না। হযরত ইউনুস আলাইহিস সালাম বললেন, তোমরা যে কথা বলছো তা তোমাদের জন্য ভীষণ বিপদের কারণ হবে। তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনো এবং আমাকে নবী বলে স্বীকার করে নাও তাহলে এটা তোমাদের দুনিয়া ও আখিরাত উভয় জাহানের জন্যই কল্যাণের কারণ হবে। যদি তোমরা কল্যাণ এবং মঙ্গল কামনা করো তবে তোমাদের ভুল পথ পরিত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত হও, আর নইলে অবশ্যই তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের গজব নাজিল হবে। আখিরাতে তোমরা অনন্তকাল ধরে দোজকের আগুনে জ্বলতে থাকবে। এমন সময় একটি লোক হযরত ইউনুস আলাইহিস সালামকে বলল, আচ্ছা ইউনুস, তুমি যে কেবল গজবের কথা বলছো, তা গজবটা কিরকম সেটা একটু বলো তো শুনি। হযরত ইউনুস আলাইহিস সালাম জবাব দিলেন, গজব হলো অতর্কিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর ভীষণ কোনো বিপদ আপদ অবতীর্ণ করে দিবেন। যেমন ধরো প্রবল ভূমিকম্প, ঝড় তুফান, বন্যা, মহাপ্লাবন কিংবা আসমান হতে অগ্নিবৃষ্টি প্রভৃতি নানা রকমের গজব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর নাজিল করতে পারেন। হযরত ইউনুস আলাইহিস সালামের এই কথা শুনে অপর এক ব্যক্তি বিদ্রূপ করে বলে উঠল, আচ্ছা ইউনুস, এতগুলি গজবের মধ্যে কোনটি আমাদের উপর অবতীর্ণ হবে সেটাই সঠিকভাবে বলো না। হযরত ইউনুস আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, এতগুলি আযাবের মধ্য থেকে কোনটি যে আসবে তা আমি সঠিকভাবে বলতে পারি না। এর সঠিকতা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই বলতে পারেন। তবে এই বিপদগুলির যে কোনো একটি যে আসবে তাতে কোনো সন্দেহ নেই, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তা জানিয়েছেন। হযরত ইউনুস আলাইহিস সালামের এইরূপ কথা শুনে সকলেই সশব্দে হেসে উঠল এবং বলল, হে ইউনুস, আসলে তুমি একটা ধোঁকাবাজ, তোমার কথার কোনো স্থিরতা নেই। এরপর তারা বলল, আচ্ছা তবে এই কথা তো বলো যে এই গজব কোন দিন আসবে। হযরত ইউনুস আলাইহিস সালাম বললেন, কোন দিন আসবে তাও আমি সঠিকভাবে বলতে পারি না। অবশ্যই এতে কোনো সন্দেহ করার কারণ নেই, কেননা কোনো একদিন আল্লাহ রাব্বুল আলামিনের গজব হঠাৎ করে তোমাদের উপর এসে পড়তে পারে যদি না তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করো। অবাধ্য কাফেরেরা তার এই কথা শুনে আবারও অট্ট হাসি দিয়ে উঠল। কেউ কেউ হযরত ইউনুস আলাইহিস সালামকে পাগল ও মূর্খ বলে তার গায়ে থুতু নিক্ষেপ করতে লাগলো, আবার কেউ কেউ তার গায়ে পাথর নিক্ষেপ করতে লাগলো। অতঃপর হযরত ইউনুস আলাইহিস সালাম ব্যথিত মনে তাদের নিকট থেকে উঠে চলে গেলেন। তাদের এরূপ ব্যবহারে হযরত ইউনুস আলাইহিস সালাম খুবই ব্যথিত হয়েছিলেন, কেননা তিনি যাদেরকে সদুপদেশ দিচ্ছেন তারা তো তার উপদেশের প্রতি কর্ণপাতই করছে না, উপরন্তু তারা তাকে বিদ্রূপ উপহাস করছে। এভাবে তিনি তার কাউমের লোকদেরকে একাধারে 40 বছর পর্যন্ত দাওয়াত দিলেন, কিন্তু তার এই দাওয়াত ও প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হলো। কোনো মানুষই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করল না। অতঃপর হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 হাত তুলে প্রার্থনা জানালেন, হে মাবুদ, এই অবাধ্য লোকদের উপর গজব নাজিল করো। হযরত ইউনুস আলাইহিস সালামের এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তাকে জানানো হলো, হে ইউনুস, আমি যথাসময়ে তাদের উপর গজব নাজিল করব, তুমি তাড়াহুড়ো করিও না। ইউনুস আলাইহিস সালাম বললেন, হে মাবুদ, আপনি কোন দিন তাদের উপর গজব নাজিল করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুনরায় তাকে জবাব দেওয়া হলো, যখন সময় হবে ঠিকই আমি তাদের উপর গজব নাজিল করব। এরপর একদিন হযরত ইউনুস আলাইহিস সালাম রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। এমনই সময় তার সাথে কতিপয় কাফেরদের দেখা হলো। তারা তাকে বিদ্রূপের সুরে জিজ্ঞাসা করলো, কি হে ইউনুস, তোমার আল্লাহর তরফ থেকে আমাদের উপর নাকি গজব আসবে, কিন্তু কই গজব তো আসছে না। আমরা তো গজবের আশায় বসে আছি আর অপেক্ষা করতে করতে একেবারে অতিষ্ঠ হয়ে গেছি। তুমি তাড়াতাড়ি তোমার আল্লাহকে বলো তিনি যেন খুব দ্রুত আমাদের উপর গজব প্রেরণ করেন। প্রতিনিয়ত হযরত ইউনুস আলাইহিস সালাম এই ধরনের বিদ্রূপ সূচক কথা শুনতে শুনতে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। তার আর সহ্য হচ্ছিল না। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও গজবের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে তাকে কোনো কিছুই আভাস দেওয়া হচ্ছিল
না। তার লজ্জা ও দুঃখ ক্রমেই বেড়ে চলল। অবশেষে তিনি একদিন সিদ্ধান্ত নিলেন এই দেশ ছেড়ে তিনি অন্যত্র চলে যাবেন। সে মতেই একদিন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়াই নিজের 2 পুত্র ও স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়লেন। তিনি আর এই দেশে থাকবেন না, চলে যাবেন অচেনা কোনো দূরদেশে। কিন্তু হযরত ইউনুস আলাইহিস সালামের এই কাজটি আল্লাহ রাব্বুল আলামিন তেমন পছন্দ করলেন না, কারণ তার উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমতি নেওয়া, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দিলে তারপর দেশ ত্যাগ করে অন্যত্র চলে যাওয়া। এদিকে হযরত ইউনুস আলাইহিস সালাম স্বদেশ ত্যাগ করার পরে হঠাৎ একদিন দুপুরবেলা সেই দেশে একটি ভীষণ অবস্থার সৃষ্টি হলো। কোথা থেকে অনেকগুলো মেঘের খণ্ড এসে একত্রিত হলো এবং একটি কৃষ্ণবর্ণ ধারণ করে সারা দেশকে অন্ধকারে আচ্ছন্ন করে ফেলল। দেশের লোকজন এমন দৃশ্য আর কোনোদিনই দেখেনি। এই দৃশ্য দেখে তারা অত্যন্ত ভীত ও শঙ্কিত হয়ে পড়ল। দেখতে দেখতে সেই মেঘরশ্মির ভিতর থেকে বিদ্যুৎ চমকাতে শুরু করলো এবং কামানের গোলার ন্যায় গর্জন করে বজ্রপাত শুরু হয়ে গেল। মনে হচ্ছিল যেন সেই প্রলয়ঙ্কারী মেঘ সবকিছুই গ্রাস করে ফেলবে। মেঘের গর্জন ক্রমেই এমন ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে তার এক একটি আওয়াজ মানুষ ও পশু পাখি সকলের হৃদয়ের মধ্যেই প্রবল কম্পন ধরিয়ে দিচ্ছিল। আতঙ্কে হতবুদ্ধি হয়ে মানুষ এদিক সেদিক ছুটোছুটি করতে আরম্ভ করে দিল। এই সর্বগ্রাসী বিপদ থেকে কে কোথায় গিয়ে আশ্রয় নিবে তা তারা ঠিক করতে পারছিল না। সকলেরই মনে হতে লাগলো যে এটা আর কিছু নয়, হযরত ইউনুস আলাইহিস সালাম যে তাদেরকে বারংবার আল্লাহর গজবের ভয় দেখিয়েছিলেন, নিশ্চয়ই এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত গজব। তখন তারা বুঝতে পারল হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহর একজন সত্য নবী ছিলেন এবং তার ভবিষ্যৎবাণী সত্য ছিল। এরপর সকলেই আর্তনাদ করতে লাগলো, হায় হায়, এখন আমরা কি করব? কে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবে? ইউনুস আলাইহিস সালাম তো দেশ ত্যাগ করে চলে গিয়েছেন। তিনি দেশে থাকলে না হয় তার কাছে গিয়ে কান্নাকাটি করে হাত পা ধরে বলতাম, হে ইউনুস, আমরা তোমার কথা না শুনে অন্যায় করেছি, আর আমরা এরূপ অন্যায় কোনোদিনও করব না। এখন থেকে আমরা তোমার সকল উপদেশ মেনে চলব। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সুপারিশ করো যাতে তিনি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন। কিন্তু এখন আমরা হযরত ইউনুস আলাইহিস সালামকে কোথায় পাবো? তিনি দেশ ত্যাগ করে কোনো সুদূর অজানা রাজ্যে চলে গেছেন, আমরা তো তার কোনো খোঁজ খবর জানি না। এভাবেই হযরত ইউনুস আলাইহিস সালামের কাওম সম্পূর্ণরূপে হতাশ ও নিরাশ হওয়ার পরে পরস্পর পরামর্শ করে একটি সিদ্ধান্ত নিল যে, হে সম্প্রদায়ের লোকেরা, আসুন আমরা একটি কাজ করি। হযরত ইউনুস আলাইহিস সালাম যেভাবে মাথা নত করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতেন, আমরাও সেরূপ করে দেখি। যদি এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহম করেন এবং এই বিপদ আপদ থেকে আমাদেরকে মুক্তি দান করেন, তাহলে এর চেয়ে উত্তম জিনিস আমাদের জন্য আর কোনো কিছুই হবে না। তখন সকলেই একযোগে সিজদায় অবনত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে লাগলো, হে আমাদের মালিক ও প্রতিপালক, আমরা চরম অপরাধী, আমাদের পাপের কোনো শেষ নেই। হযরত ইউনুস, আপনার নবী আমাদেরকে সত্যের পথ দেখিয়েছিলেন, কল্যাণ ও মঙ্গলের পথে আহ্বান করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তার বিরোধিতা করেছিলাম এবং তার কোনো কথায় আমরা গুরুত্ব দেইনি, যার ফলশ্রুতিতে আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছি। হে আমাদের দয়াময় প্রভু, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমরা আপনার কাছে অনুতপ্ত ও লজ্জিত। আমরা আর কোনোদিন এরকম ভুল করব না এবং আমরা অন্যায় পথ পরিত্যাগ করে আপনার খাঁটি বান্দায় পরিণত হব। হে আমাদের মাবুদ, দয়া করে আপনি আমাদেরকে এই কঠিন বিপদ থেকে রক্ষা করুন। আপনি তো বান্দার প্রতি মহা দয়াবান ও কৃপাশীল। তাদের এরূপ করুণ ও আন্তরিক প্রার্থনার ফলে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো এবং তিনি তাদের উপর আসন্ন গজবকে প্রত্যাহার করে নিলেন। অল্পক্ষণের মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে গেল। এরপর তাদের মধ্যে স্বস্তি ফিরে আসলো। অতঃপর তারা সর্বত্রই হযরত ইউনুস আলাইহিস সালামকে খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও তারা তার কোনো সন্ধান পেল না। তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলে মিলেই প্রার্থনা করল, হে মাবুদ, তুমি আমাদের নবীকে আমাদের মাঝে আবারও ফিরিয়ে দাও। আমরা তাকে সাদরে গ্রহণ করব এবং তার সকল উপদেশগুলো মেনে চলব। হযরত ইউনুস আলাইহিস সালামের কাওমের মতো বিশাল একটি জাতি একত্রে ঈমান গ্রহণ করার ঘটনাটি সত্যি পৃথিবীর ইতিহাসে বিরল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে জানা যায়, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ইউনুস আলাইহিস সালামের কাওমের মধ্যে প্রাপ্তবয়স্ক ও বুদ্ধিমান পুরুষের সংখ্যা ছিল 1 লক্ষ, এছাড়া নারী ও বালক বালিকার সংখ্যা ছিল প্রায় 3 লক্ষ। এদিকে হযরত ইউনুস আলাইহিস সালাম স্বদেশ থেকে বের হয়ে কিছু দূর চলার পরে তিনি একটি নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন। তখন তিনি তার 2 পুত্র ও স্ত্রীকে নিয়ে একত্রে নদী পার হওয়ার চিন্তা ভাবনা করতে লাগলেন, কিন্তু তিনি ভেবে দেখলেন সকলকে নিয়ে একত্রে নদী পার হওয়া সম্ভব নয়। তাই তিনি তার বড় ছেলেটিকে নদীর তীরে দাঁড় করিয়ে রেখে ছোট ছেলেটিকে কাঁধে তুলে নিলেন এবং তার স্ত্রীকে হাত ধরে নদী পার করতে লাগলেন। প্রথমত নদীর মধ্যে কোনো ঢেউই
ছিল না। কিন্তু যেই না হজরত ইউনুস আলাইহিসসালাম নদীর মাঝ বরাবর পৌঁছলেন, অমনি নদীতে প্রবল ঢেউয়ের শুরু হলো। আকস্মিক এরকম বিপদে হজরত ইউনুস আলাইহিসসালাম কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। তিনি কি করবেন কিছুই তিনি ঠিক করতে পারছিলেন না। তিনি তার স্ত্রীকে শক্তভাবে ধরে রেখেছিলেন, কিন্তু স্রোতের গতি এতই প্রবল ছিল যে তিনি আর তাকে ধরে রাখতে পারলেন না। তার স্ত্রী তার হাত থেকে ফসকে চলে গেল। স্ত্রীকে রক্ষা করতে গিয়ে যখন তিনি তার প্রতি মনোনিবেশ করেছিলেন, তখন তিনি তার ঘাড়ের উপরে থাকা ছোট ছেলেটির প্রতি তিনি অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। আর সেই কারণে তার ছোট ছেলেটিও কাঁধ থেকে পড়ে গিয়ে নদীর স্রোতের সাথে কোথায় যেন বিলীন হয়ে গেল। তিনি তাদের মধ্যে কাউকেই উদ্ধার করতে সক্ষম হলেন না। তখন তিনি নদীর কূলে রেখে আসা বড় ছেলেটিকে উদ্ধার করার জন্য যেই না নদীর কূলের নিকটবর্তী হলেন, অমনি তিনি দেখতে পেলেন একটি বাঘ ছেলেটিকে আক্রমণ করে তাকে ধরে নিয়ে দ্রুত জঙ্গলের মধ্যে চলে গেল। তখন আর তিনি কি করবেন? এভাবে তিনি স্ত্রী এবং সন্তানদেরকে হারিয়ে শোকাকুল চিত্তে একাই নদীর পার ধরে সম্মুখে চলতে লাগলেন। বহুদূর পথ অতিক্রম করার পরে তিনি দেখতে পেলেন একটি বিরাট নদীর কূলে একটি জাহাজ নোঙ্গর করা রয়েছে। বহু যাত্রী পূর্বেই জাহাজে আরোহণ করেছিল, তিনিও তাতে আরোহণ করলেন। কিছুক্ষণ পরে জাহাজটি নোঙ্গর তুলে গন্তব্য পানে যাত্রা শুরু করে দিল। অল্পক্ষণের মধ্যেই তার নদীর সীমানা পেরিয়ে সমুদ্রে গিয়ে উপনীত হলো। সমুদ্রে উপনীত হয়ে কিছুক্ষণ জাহাজটি তো ভালোই চলছিল, কিন্তু যেই না তা সাগরের মাঝে এসে উপনীত হলো, তা আর সামনে অগ্রসর হচ্ছিল না। একই স্থানে সেটি আটকে থাকলো। জাহাজের নাবিকেরা অনেক চেষ্টা করলো, কিন্তু জাহাজটিকে সামনে নিতে সক্ষম হলো না। তারা দেখলো জাহাজের সবকিছুই ঠিক রয়েছে, তারপরেও জাহাজটি সামনে অগ্রসর হচ্ছে না। অতঃপর জাহাজের নাবিক এবং আরোহীগণ চিন্তিত হয়ে ভাবতে লাগলো যে এরূপ হওয়ার কারণ কি। সে জাহাজের জনৈক ধর্মভীরু কামেল বুজুর্গ লোক ছিলেন। তিনি বললেন, নিশ্চয় জাহাজে এমন কোনো গোলাম আছেন যে তার মনিবের কাছে না বলেই পালিয়ে এসেছে এবং সে এই জাহাজে আরোহণ করেছে, আর তার পাপের কারণে জাহাজ সামনে চলছে না। সে ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত না জাহাজ থেকে ফেলে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত জাহাজটি বিপদমুক্ত হবে না। অতঃপর এক এক করে জাহাজের প্রত্যেক আরোহীর কাছে জিজ্ঞাসা করা হলো যে তোমাদের মধ্যে কি কেউ এমন আছো যে তার মালিকের অনুমতি ব্যতীতই পালিয়ে এসেছো? কিন্তু সকল যাত্রীরা এ কথা অস্বীকার করল। তখন হজরত ইউনুস আলাইহিসসালাম ভাবতে লাগলেন যে আমিই তো মনিবের নিকট না বলেই পালিয়েছি। আমি আমার মহান প্রতিপালক সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি না নিয়েই স্বদেশ ত্যাগ করে বিদেশের পথে রওনা হয়েছি। আমার মতো এত বড় পাপী আর কে হতে পারে? এই কথা চিন্তা করে তিনি জাহাজ কর্তৃপক্ষের নিকট গিয়ে বললেন, আমি আমার মালিকের নিকট না বলে পালিয়ে এসেছি, আপনারা আমাকে সাগরে ফেলে দিন। আমাকে সাগরে নিক্ষেপ করা হলেই জাহাজটি চলতে শুরু করবে এবং আপনারা সকলেই বিপদমুক্ত হয়ে যাবেন। ইউনুস আলাইহিসসালাম মুখে এই কথা বললেও তার লাবণ্যময় চেহারা দেখে কেউই বিশ্বাস করতে পারল না যে তিনি কারো গোলাম হতে পারেন। কোনো গোলামেরই আচরণ এবং কথাবার্তা এরূপ হতে পারে না, বরং তাকে সকলেই বিশেষ কোনো সম্ভ্রান্ত লোক বলে মনে করতে লাগলো। কিন্তু হজরত ইউনুস আলাইহিসসালাম যখন নিজেকে বারংবার অবাধ্য গোলাম বলে তাদের নিকট প্রকাশ করতে লাগলেন, তখন জাহাজের লোকজন বাধ্য হয়ে একটি সিদ্ধান্ত নিল যে সেই অবাধ্য লোকটিকে ধরার জন্য লটারি করা হবে। এরপর তারা লটারি করলো, কিন্তু যতবারই তারা কৌড়া ঢাললো তাতে প্রত্যেকবারই হজরত ইউনুস আলাইহিসসালামের নাম উঠে এলো। তখন তাদের কাছে হজরত ইউনুস আলাইহিসসালামকে সমুদ্রে নিক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। অতএব তারা তাকে সমুদ্রে নিক্ষেপ করলো। তাকে সমুদ্রে নিক্ষেপ করার সাথে সাথে জাহাজটি আবার পূর্বের ন্যায় চলতে আরম্ভ করলো এবং জাহাজের সকল যাত্রীরা বিপদমুক্ত হয়ে গেল। এদিকে হজরত ইউনুস আলাইহিসসালাম যখন সমুদ্রে নিক্ষিপ্ত হলেন, এরপরেই একটি বিরাট মাছ এসে তাকে আস্ত গিলে ফেলল। দুর্যোগের উপরে যেন মহা দুর্যোগ, বিপদের উপরে যেন মহা বিপদ। হজরত ইউনুস আলাইহিসসালাম দেশ ত্যাগ করে বের হয়ে যাবার পরে প্রথমত তিনি নিজের স্ত্রী পুত্রকে হারিয়েছেন, এরপরে নিজেই সমুদ্রের গর্ভে নিক্ষিপ্ত হয়ে মাছের পেটে চলে আসলেন। এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে? তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একজন বিশিষ্ট নবী হওয়া সত্ত্বেও তার অনুমতি ব্যতীত স্বদেশ ত্যাগ করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন বিপদ ও বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য এটা ছিল যে ইউনুস আলাইহিসসালামের ঘটনাটি যেন অন্যান্য নবী রাসূল এবং বিশ্বের মুসলমানদের জন্য একটি আদর্শ হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়ে থাকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিসসালামকে দুনিয়া থেকে তুলে নেওয়ার বদলে তাকে বাঁচিয়ে রাখার ইচ্ছা করলেন। এ কারণে তিনি উক্ত মাছটিকে হুকুম দিলেন, হে মৎস্য, আমার প্রিয় নবী তোমার পেটে আশ্রয় গ্রহণ করেছে, সাবধান তার যেন কোনো প্রকারের কষ্ট, ক্লেশ ও অসুবিধা না হয়, সেদিকে তুমি সর্বদাই লক্ষ্য রাখবে। হযরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে যাওয়া মাত্রই কেঁদে কেঁদে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার করতে লাগলেন এবং তিনি ফারিয়াদ করতে লাগলেন, হে মাবুদ,
তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন তোমার অসন্তুষ্টিমূলক কোনো কাজ করব না, তুমি আমার এবারের অপরাধ অনুগ্রহপূর্বক মার্জনা করো। তিনি আল্লাহর দরবারে কাকুতি মিনতি করছিলেন আর বারবার একটি দোয়া পাঠ করছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি পৌত পবিত্র, আর আমি জালেমদের অন্তর্ভুক্ত। একাধারে 40 দিন এইভাবেই কাটল। আর হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থেকেই বিরতিহীনভাবে এই দোয়াটি পাঠ করেই যেতে লাগলেন। তিনি বুঝতে পারছিলেন না কখন দিন হচ্ছে আর কখন রাত্র আগমন করছে। 40 দিনে হযরত ইউনুস আলাইহিস সালাম সর্বমোট 1,40,000 বার এই দোয়াটি পাঠ করেছিলেন। শেষ পর্যন্ত হযরত ইউনুস আলাইহিস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া ও কৃপা হলো। তিনি তার প্রিয় বান্দার এই করুণ অবস্থায় আর অবিচল থাকতে পারলেন না। তখন তিনি ওহির মাধ্যমে তাকে জানালেন, হে ইউনুস, তুমি যেই দোয়াটি পাঠ করছিলে, এই দোয়াটি যদি তুমি না পাঠ করতে তাহলে কিয়ামতের আগ পর্যন্ত তুমি মাছের পেটে থেকে যেতে, কোনো দিনই তুমি মুক্তি পেতে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে ঘোষণা করেছেন, অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে বিপদ থেকে মুক্ত করলাম, আর এভাবেই আমি মুমিনগণকে বিপদ মুক্ত করে থাকি। 40 দিন যাবৎ হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে কোনো প্রকার খাবার বা পানীয় গ্রহণ করেননি। আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ ছিল তার একমাত্র খোরাক। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালামের প্রতি ক্ষমা প্রদর্শন এবং তার দোয়া কবুল করার সঙ্গে সঙ্গে মাছটির পেটে অনেক ব্যথা ও বেদনা শুরু হয়ে গেল। মাছটি ব্যথা ও যন্ত্রণায় অস্থির হয়ে পড়ল। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে একটি জনমানবহীন বৃহত্ত ধুধু মরুময় দ্বীপে মাছটি হযরত ইউনুস আলাইহিস সালামকে উদ্গীরণ করে দিল এবং এভাবে সে নিজের পেটের ব্যথা থেকে মুক্তি লাভ করল আর শান্তি ও স্বস্তির মুখ দেখল। হযরত ইউনুস আলাইহিস সালাম তখন প্রায় জীবন্ত মৃতের মতো অবস্থাপ্রাপ্ত হয়েছিলেন। সামুদ্রিক মাছটি তাকে এই নির্জন দ্বীপে উদ্গীরণ করে দিয়ে সমুদ্রে চলে গেল। যে দ্বীপে মাছটি ইউনুস আলাইহিস সালামকে উদ্গীরণ করে দিয়েছিল, সেই দ্বীপে না ছিল কোনো জনমানবের চিহ্ন এবং না ছিল কোনো গাছগাছালির চিহ্ন। দীর্ঘ 40 দিন মাছের পেটে অবস্থান করার কারণে ইউনুস আলাইহিস সালামের শরীরের চামড়াগুলি একেবারে পাতলা হয়ে গিয়েছিল। দ্বীপটি মরুময় হওয়ায় এবং গাছপালা না থাকায় রৌদ্রের তাপ হযরত ইউনুস আলাইহিস সালামের শরীরে সরাসরি পতিত হতে লাগলো, আর এতে তিনি অনেক কষ্ট ও যন্ত্রণা অনুভব করতে লাগলেন। অপরদিকে ক্ষুধা ও তৃষ্ণাতেও তিনি কাতর হয়ে পড়েছিলেন। কিন্তু তিনি কি খাবেন? সমুদ্রের পানি তো লবণাক্ত এবং আশেপাশে এমন কোনো খাবারও নেই যে খাবার খেয়ে তিনি নিজের শরীরের শক্তি ফিরিয়ে আনতে পারেন। এই প্রতিকূল পরিবেশে হযরত ইউনুস আলাইহিস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অবতীর্ণ হলো। যেখানে তিনি অর্ধমৃত অবস্থায় শায়িত ছিলেন, তার একেবারেই নিকটে আল্লাহ রাব্বুল আলামিন একটি লাউ গাছ উৎপন্ন করে দিলেন। দেখতে দেখতে লাউ গাছটি বড় হয়ে গেল। শুধু বড় হয়েই ক্ষান্ত থাকলো না, তা একটি ঝোপে পরিণত হলো আর হযরত ইউনুস আলাইহিস সালামের শান্তির জন্য পরম আরামদায়ক ছায়া প্রদান করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনের এই অশেষ কৃপায় ইউনুস আলাইহিস সালাম অশেষ শুকরিয়া আদায় করলেন। সেই গাছের ছায়ায় অবস্থান করে তার প্রাণ শীতল হয়ে গেল। একটু পরেই তিনি দেখতে পেলেন সেই গাছে কতগুলি ফল ধরল, আর দেখতে দেখতেই সেই ফলগুলি বড় হলো। সেই ফলগুলি দেখতে লাউয়ের মতো হলেও সেগুলি ছিল অত্যন্ত সুমিষ্ট ও সুস্বাদু। তার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটি ফল ইউনুস আলাইহিস সালামকে বক্ষণ করার ব্যবস্থা করে দিলেন। সেই ফলটি বক্ষণ করে ইউনুস আলাইহিস সালাম দেখলেন এমন সুমিষ্ট ও সুস্বাদু ফল তিনি জীবনে আর কখনো বক্ষণ করেননি, কারণ এই ফলটি ছিল জান্নাতি ফল। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষুধা দূর করলেন। হযরত ইউনুস আলাইহিস সালাম এবার চিন্তা করতে লাগলেন, ক্ষুধা তো দূর হলো, কিন্তু এবার তিনি তৃষ্ণা কিভাবে নিবারণ করবেন? এই চিন্তা করার সাথে সাথে তিনি দেখতে পেলেন হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান একটি বকরি তার দিকেই ছুটে আসছে। সে বকরিটি তার নিকট এসে দণ্ডায়মান হলো। তার স্তনগুলি ছিল দুধে পরিপূর্ণ। ইউনুস আলাইহিস সালাম বকরিটির দুধ পান করে তার তৃষ্ণা নিবারণ করলেন আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করলেন। এভাবেই কয়েকদিন পর্যন্ত হযরত ইউনুস আলাইহিস সালাম সুমিষ্ট ফল ও বকরির দুধ পান করে নিজের শরীরের যথেষ্ট শক্তি ও শান্তি অনুভব করতে লাগলেন। এমনই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার নিকট ওহী প্রেরণ করলেন, হে ইউনুস, তুমি যেই দ্বীপে অবস্থান করছো তার অনতি দূরেই একটি বসতি রয়েছে। তুমি গিয়ে তাদের কাছে দ্বীনের দাওয়াত দাও। এরপরে তোমার কাউমের লোকদের কাছে ফিরে গিয়ে তাদেরকে হেদায়েত করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এইরূপ আদেশ পেয়ে হযরত ইউনুস আলাইহিস সালাম সেই দ্বীপ থেকে সামনে চলতে লাগলেন। কিছুদূর অগ্রসর হবার পরে তিনি একটি লোকালয়ের কাছে গিয়ে পৌঁছলেন। ওই দেশের লোকদের স্বভাব চরিত্র ছিল খুবই উত্তম। তারা ইতিপূর্বে হযরত ইউনুস আলাইহিস সালামের নাম শুনেছিল এবং তাকে নিজেদের মধ্যে পাওয়ার
জন্য অধীর আগ্রহে বসেছিল। সুতরাং যখন হযরত ইউনুস আলাইহিস সালাম তাদের মধ্যে গিয়ে উপস্থিত হলেন, তারা আনন্দে আত্মহারা হয়ে গেল। অতঃপর তিনি তাদের কাছে দ্বীনের বিধিবিধান পেশ করলেন, আর তারা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কবুল করে হযরত ইউনুস আলাইহিস সালামের উম্মতে পরিণত হলো। অতঃপর হযরত ইউনুস আলাইহিস সালাম সেই দেশের সর্বত্র ভ্রমণ করে ওয়াজ নসিহত করতে লাগলেন। একদা তিনি একটি মজলিসে ওয়াজ করছিলেন। এমন সময় কোথা থেকে যেন হযরত ইউনুস আলাইহিস সালামের স্ত্রী ও তার ছোট ছেলে সেখানে এসে উপস্থিত হলেন। তিনি তাদেরকে দেখে অত্যন্ত অবাক হলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করলেন। অতঃপর তিনি তার স্ত্রীর নিকট তাদের বেঁচে থাকার ঘটনাটি জানতে চাইলেন। নবীর স্ত্রী বললেন, আমরা আপনার হাত থেকে ছুটে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিলাম। প্রবল স্রোতে কখনো আমাদেরকে পানিতে তলিয়ে নিচ্ছিল, আবার কখনো উপরে ভাসিয়ে রাখছিল। আমরা অত্যন্ত ভীত হয়ে পড়েছিলাম। এভাবে কয়েক ঘন্টা চলার পরে আমাদের পায়ের নিচে মাটি ঠেকলো। তখন আমরা সেখানে সোজা হয়ে দাঁড়ালাম, আর এর মধ্যেই স্রোতের প্রবণতা কিছুটা কমে গেল। পরে আমরা দেখতে পেলাম সেখানে পানি সম্পূর্ণরূপে শুকিয়ে গিয়েছে। তখন আমরা সেখান থেকে উঁচু স্থানের দিকে হাঁটতে লাগলাম। কিছু দূর হাঁটার পরে আমাদের সাথে কয়েকজন মানুষের দেখা সাক্ষাৎ হলো। তারা আমাদেরকে অসহায় অবস্থায় দেখে আমাদের নিকট আসলো এবং আমাদেরকে পরিচয় জিজ্ঞাসা করলো। আমি তখন আপনার নাম বলে পরিচয় দিলাম। তারা আমাদেরকে যথেষ্ট সম্মান প্রদর্শন করে তাদের সঙ্গে নিয়ে চলল। আমরা তাদের সাথে তাদের বাড়িতে গিয়ে পৌঁছলাম। তারা আমাদেরকে সেখানে আশ্রয় দিল এবং আমাদের থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে দিল। এভাবেই দিন চলছিল। একদিন আমি স্বপ্নে দেখলাম একজন শুভ্র পোশাক পরিহিত ব্যক্তি আমাকে বলছে, হে নবীর স্ত্রী, তোমার স্বামীর উপর আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা শেষ হয়েছে। অল্প দিনের মধ্যেই তার সাথে তোমার সাক্ষাৎ হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুখের দিনগুলো ফিরিয়ে দিবেন। এরপরে একদিন আমরা জানতে পারলাম যে আপনি এই লোকালয়ে আগমন করেছেন, আর এই খবর পেয়েই আমরা আপনার কাছে এসে উপস্থিত হলাম। স্ত্রীর মুখে এই কাহিনী শুনে হযরত ইউনুস আলাইহিস সালাম অত্যন্ত খুশি হলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করতে লাগলেন। এই ঘটনার কয়েকদিন পর হযরত ইউনুস আলাইহিস সালাম এক বৈঠকে বসে কয়েকজন লোককে উপদেশ প্রদান করছিলেন। এমন সময় একজন লোক সেখানে উপস্থিত হয়ে বললেন, হুজুর, কিছুদিন আগের ঘটনা। একদা আমরা 8 থেকে 10 জন লোক একটি জঙ্গলে কাঠ কাটার উদ্দেশ্যে গমন করলাম। হঠাৎ আমরা দেখতে পেলাম একটি বাঘ একটি বালককে নিয়ে দ্রুত জঙ্গলের অভ্যন্তরে চলে যাচ্ছে। তখন আমরা সকলে মিলে অস্ত্রশস্ত্র নিয়ে বাঘটিকে ধাওয়া করলাম। আমাদের ধাওয়া খেয়ে বাঘটি বালকটিকে ছেড়ে চলে গেল। বালকটি সম্পূর্ণ মুমূর্ষু অবস্থায় পড়েছিল। এরপর আমি ও আমার বন্ধুরা ছেলেটিকে বাড়ি নিয়ে এসে অনেক চিকিৎসা ও সেবা যত্ন করলাম, যার ফলে ছেলেটি সম্পূর্ণ আরোগ্য লাভ করলো এবং সুস্থ হয়ে উঠল। সুস্থ হওয়ার পরে সে তার সম্পূর্ণ ঘটনা আমাদের কাছে খুলে বলল এবং সে বলল যে আমি আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালামের পুত্র। তখন হযরত ইউনুস আলাইহিস সালাম বললেন, আমার পুত্র কোথায়? তাকে জলদি আমার কাছে নিয়ে আসো। লোকটি বলল, হুজুর, এখনই আমার সঙ্গী ও লোকজন তাকে নিয়ে আপনার কাছে উপস্থিত হবেন। এর কিছুক্ষণ পরে হযরত ইউনুস আলাইহিস সালামের ছেলেটিকে নিয়ে কিছু লোক তার কাছে এসে উপস্থিত হলেন। ছেলেকে এভাবে অকল্পনীয়ভাবে ফিরে পেয়ে হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করতে লাগলেন এবং তার দুই চোখ দিয়ে অবিরল ধারায় আনন্দ অশ্রু বিগলিত হতে লাগলো। স্ত্রী পুত্রদেরকে ফিরে পাওয়ার পরেই হযরত ইউনুস আলাইহিস সালাম চিন্তা করলেন এবার তাকে স্বদেশের পানে ফিরে যেতে হবে, কারণ এটিই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। অতঃপর তিনি সেই দেশের লোকজনকে বিদায় জানিয়ে স্বদেশের পথে রওনা করলেন।